আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে, অভিযোগ আল শারার। ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার। যুক্তরাষ্ট্রের নতুন কৌশলে খুশি রাশিয়া, নাখুশ ইউরোপ। চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা অভিযোগ করেছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং নিরাপত্তা ইস্যুকে অজুহাত বানিয়ে সামরিক অভিযান চালাচ্ছে। একই সঙ্গে তিনি সিরিয়ায় জাতীয় ঐক্য, শান্তি ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। দোহা ফোরামে ভাষণ দিতে গিয়ে আল শারা বলেন, তার সরকার শান্তির অগ্রাধিকার দিচ্ছে, নারীর ক্ষমতায়নে কাজ করছে এবং সংবিধান ঘোষণার 5 বছরের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করবে। সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল অক্টোবর 7 হামলাকে অজুহাত করে সারা অঞ্চলে সামরিক অভিযান বাড়াচ্ছে। তার ভাষায়, ইসরায়েল এখন এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যারা ভূতের সঙ্গে যুদ্ধ করছে। ইসরায়েলি হামলার প্রেক্ষাপট 2024 সালের ডিসেম্বর বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়া জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ, বেআইনি আটক অভিযান এবং চেকপোস্ট স্থাপনের অভিযোগও করেছেন আল শারা। 1974 বিচ্ছিন্নতা চুক্তি মানার আহ্বান। আল শারা স্পষ্ট করে বলেন, ইসরায়েলকে আসাদের পতনের আগের অবস্থানে ফিরে যেতে হবে এবং গোলান মালভূমি নিয়ে 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, অর্ধ শতাব্দী ধরে টিকে থাকা এই চুক্তিকে পরিবর্তনের চেষ্টা এই অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। তিনি দাবি করেন, সিরিয়া ইসরায়েলে হামলা চালায়নি, বরং নিজেদের ভূখণ্ড রক্ষায় লড়াই করেছে। ইরানে আয়োজিত এক ম্যারাথনে নারীদের মাথায় হিজাব না থাকাকে কেন্দ্র করে 2 আয়োজককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার 5 ডিসেম্বর কিশ দ্বীপে আয়োজিত এই প্রতিযোগিতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হয়। ম্যারাথনে প্রায় 2000 নারী ও 3000 পুরুষ আলাদা বিভাগে অংশ নেন। লাল টি শার্ট পরা কয়েকজন নারী দৌড়বিদকে হিজাব বা মাথা কোনো কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি, যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ক্ষমতাসীনদের দিক থেকে নারীদের ওপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতির প্রত্যাখ্যানের বার্তা হিসেবে ওই নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজের প্রগতিশীল অংশ। তবে বর্তমান ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তৎক্ষণাৎ বল প্রয়োগ করেছে ইরান সরকার। সরকারের তরফ থেকে বলা হয়, কেবল হিজাব আইনের লঙ্ঘন নয়, বরং পুরো ম্যারাথন আয়োজনের প্রকৃতি ছিল অগ্রহণযোগ্য। কিসের প্রসিকিউটর জানান, দৌড়টি যেভাবে আয়োজন করা হয়েছিল সেটাকেই ছিল সামাজিক শালীনতার লঙ্ঘন। অবশ্য শালীনতার মাপকাঠিতে ঠিক লঙ্ঘনটা কোথায় হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। ইরানের রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় হিজাব ইস্যু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কখনো কর্তৃপক্ষ কিছুটা শিথিলতার লক্ষণ দেখালেও নারীদের নিজের জীবন স্বাধীনভাবে পরিচালনার জন্য দমন-পীড়ন চালানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া। একে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। মার্কিন কৌশলকে স্বাভাবিক হিসেবে নিতে নারাজ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছি, তবে ইউরোপ নতুন মার্কিন কৌশলকে স্বাভাবিক হিসেবে নিতে নারাজ। 33 পৃষ্ঠার এই নথিতে ইউরোপকে সভ্যতার বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে বড় ধরনের হুমকি হিসেবে দেখানো হয়নি। উল্টো বৈদেশিক প্রভাব মোকাবিলা, অভিবাসন কমানো এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ বিরোধী অবস্থানকে অগ্রাধিকার দিয়েছে কৌশলটি। ইইউ এর বিভিন্ন কর্মকর্তা ইতোমধ্যেই কৌশলটির ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এটি ক্রেমলিনের বক্তব্যের সঙ্গে আশঙ্কাজনকভাবে মিলে যায়। ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। নথিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইইউ বাধাগ্রস্ত করছে। রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনর্গঠনের মাধ্যমে ইউরোপীয় অর্থনীতিকে স্থিতিশীল করা সম্ভব বলেও দাবি করেছে ট্রাম্প প্রশাসন।
পাশাপাশি ইউরোপের অভ্যন্তরে বর্তমান ধারা প্রতিরোধে যুক্তরাষ্ট্রকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়, আগামী 2 দশকের মধ্যে ইউরোপ চেনা যাবে না এবং কয়েকটি দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা বিশ্বস্ত মিত্র হিসেবে থাকার মতো শক্তিশালী নাও থাকতে পারে। বিপরীতে দেশপ্রেমিক ইউরোপীয় দলগুলির প্রভাব বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইউরোপে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডবেফুল বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বা সমাজের সাংগঠনিক কাঠামোর বিষয় নিরাপত্তা কৌশলের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউরোপ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, সমস্যা নয়। অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা টোকিওয়ে এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দিয়েছেন। সেখানে চীনের সামরিক তৎপরতার মুখে জাপান ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও নিবিড় করতে রাজি হয়েছে। রোববার জাপানের রাজধানী টোকিওয়ে এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে 2টি বিপজ্জনক ঘটনায় চীনা যুদ্ধবিমানগুলো জাপানি সামরিক বিমান লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে বলে অভিযোগ টোকিওর। ঘটনাটি নিয়ে জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠায়। এর পরদিনই জাপান এবং অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ নিল। অঞ্চলটিতে চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ থেকে দেশ দুটি সব ক্ষেত্রেই সহযোগিতা নিবিড় করার নতুন পথ খুঁজছে বলে জানিয়েছে জাপান টাইমস পত্রিকা। 1 দশকের বেশি সময়ের মধ্যে জাপান ও চীনের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করার পর সাংবাদিকদের জানিয়েছেন, নতুন উদ্যোগের আওতায় 2 দেশের মধ্যে সার্বিকভাবে বাৎসরিক বৈঠক হবে। জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা, সামরিক কর্মকর্তারা এবং গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠক করবেন। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, নতুন কর্মকাঠামোর আওতায় ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতা পরিচালিত হবে। 2 পক্ষ সব পর্যায়ে, সব রকম পরিস্থিতিতে একসঙ্গে আরও বেশি সমন্বিত এবং কার্যকরভাবে কাজ করতে পারে কিনা তা নিশ্চিত করতে। তিনি আরও বলেন, নতুন এই কর্মকাঠামোয় সাইবার, মহাকাশ থেকে শুরু করে লজিস্টিক্স এবং সরবরাহ চেন ব্যবস্থাপনা সবই সহযোগিতার ক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। টোকিওতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে সাক্ষাৎকালে কোইজুমি বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের কর্মকাণ্ডে দৃঢ় ও সংযমী প্রতিক্রিয়া দেখাবে জাপান। সাম্প্রতিক সময়ে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যকে কেন্দ্র করে। চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজের অংশ মনে করে, দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে তারা। তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক বাহিনীর কর্মকাণ্ড জাপানের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে টোকিও প্রতিক্রিয়া দেখাবে বলে হুমকি দিয়েছিলেন তাকাইচি। এরপর থেকেই জাপানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করে চীন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।